আসসালামু আলাইকুম। আর এস কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো দেশি মুরগির দেশি ছোট আলু দিয়ে ঝাল ঝাল ঝোল। তো প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি তেল, এরপর দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচ, 3 টুকরো দারচিনি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, রসুন, আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি এটা আমার হাতে বানানো একটা মশলা, এটা আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছে। এরপর দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে কি হয়, তরকারির কালারটা অনেক সুন্দর আসে এবং তরকারিতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তরকারিটা খেতে অনেক মজা লাগে। সিক্রেট মশলা বলে এটাকে। সুন্দর করে মশলা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি মশলাটাকে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। এই তো মশলার মধ্যে যখন তেল উঠে আসবে তখন মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব মুরগি আর কয়েকটা আলু কেটে রেখেছিলাম, ছোট দেশি আলু। এবার আমি আলু মাংস দিয়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেশি মুরগির মধ্যে ঝাল দিলে একটু বেশি মজা লাগে খেতে। সুন্দর করে নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেখি তুই মশলাটা কষানোর জন্য ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে। এবার অন্য চুলায় দিয়েছিলাম পানি গরম, অবশ্যই পানি গরম দিতে হবে এখানে। এর জন্য আমি দিয়েছি পানি গরম, দিলাম এখন। একটু বেশি পানি দিয়েছি কারণ দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট রান্না করার পর ফিরে আসলাম। এই দেখেন ঝোল অনেকটা শুকিয়ে আসছে। আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঝোলটা অনেক শুকিয়ে আসছে। আমি ঝোলটা আর শুকাবো না। তো আমার তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।